সবাইকে স্বাগত আজকের এই নতুন বিশ্লেষণে। আজ কথা হবে মবোক্যাশ এপস আপডেট নিয়ে। ভাবার বিষয় হলো, এপস অপারেশনের পুরো কন্ট্রোল যদি একেবারে হাতের মুঠোয় চলে আসে তাহলে কাজ কতটা সহজ হয়ে যায়, তাই না? এই আপডেটটি ঠিক সেই কাজটাই করেছে। চলুন একদম সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। আচ্ছা, এই আপডেটের সবচেয়ে বড় চমকটা কি? চমকটা হলো সম্পূর্ণ স্বাধীনতা। এখন থেকে অ্যাপের ভেতর থেকেই সমস্ত এপস ব্যালেন্স ম্যানেজ করা বা ট্র্যাক করা যাবে, একদম দ্রুত আর ভীষণ সহজে। মানে কাজের জন্য এখন আর কারোর উপর নির্ভর করার কোনো দরকারই নেই। আজকের এই আলোচনায় মূলত 5টি বিষয়ে কভার করা হবে। নতুন ইপস ফিচারগুলো কিভাবে চালু করতে হয়, ইপস ক্যাশ ব্যালেন্স ম্যানেজমেন্ট, মাস্টার এজেন্ট ও গ্রুপ, স্বাধীন মনিটরিং এবং সবশেষে জরুরি নিরাপত্তা ও মুনাফার বিষয়গুলো। ব্যাস, এই তো। শুরুতেই আসা যাক প্রথম ধাপে, নতুন ইপস ফিচারগুলো কিভাবে অ্যাক্টিভেট করা যায়। তো এই নতুন ফিচারগুলো পেতে হলে কিন্তু সিস্টেমটাকে একটু ম্যানুয়ালি রিফ্রেশ করে নিতে হবে। কাজটা একদম সহজ। প্রথমে মবোক্যাশ অ্যাপ থেকে একবার লগ আউট করতে হবে, এরপর আগের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করতে হবে। আর হ্যাঁ, মনে রাখতে হবে এই এক্সট্রা সুবিধাগুলো কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ এজেন্টদের জন্যই। ইন্টারনাল ভেরিফিকেশন হলেই নতুন সেকশনগুলো নিজে থেকেই স্ক্রিনে চলে আসবে। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার করে দেওয়া ভালো, এই আপডেটের জন্য আলাদা কোনো লগইন আইডি বা পাসওয়ার্ডের একদমই দরকার নেই। জাস্ট একবার লগ আউট করে আবার লগ ইন করলেই হলো। বর্তমান অ্যাকাউন্টের ভেতরেই নতুন সব স্ট্যাটিস্টিক্স আর ম্যানেজমেন্ট টুলগুলো দিব্যি কাজ করা শুরু করে দেবে। কোনো কনফিউশনের সুযোগই নেই এখানে। এবার চলুন দেখি দ্বিতীয় টপিক, ইপসো ক্যাশ ব্যালেন্স পরিচালনা। এখন থেকে সমস্ত সক্রিয় ইপস টার্মিনালের পুরো লিস্ট একদম চোখের সামনেই থাকবে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ওই লিস্ট থেকে যে কোনো একটা নির্দিষ্ট ইপস সিলেক্ট করে একদম আলাদাভাবে সেটার লিমিট আর ব্যালেন্স চেক করা যাবে। দারুণ ব্যাপার, তাই না? আর এখানে স্ট্যাটাস বারের ভেতর কিন্তু একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে। স্ট্যাটাস বারে একবার ট্যাপ করলেই সাথে সাথে দেখা যাবে ওই টার্মিনালে এই মুহূর্তে ঠিক কোন ক্যাশিয়ার কাজ করছেন আর টার্মিনালটা ঠিক কোন জায়গায় আছে। মাঠ পর্যায়ের কাজের জন্য এর চেয়ে দরকারি আর কি হতে পারে? কাজ করতে গিয়ে যদি কখনো কোনো ইপোসের লিমিট শেষ হয়ে যায়, চিন্তার একদমই কোনো কারণ নেই। ট্রান্সফার টু দ্য ইপোস নামের একটা চমৎকার বাটন অ্যাড করা হয়েছে। জাস্ট ওখানে ট্যাপ করেই খুব সহজে লিমিট টপ আপ করে নেওয়া যাবে। কাজের গতি এখন আর একটুও কমবে না। আচ্ছা, এবার একটা খুব প্র্যাকটিক্যাল সিনারিও চিন্তা করা যাক। ধরুন কোনো ইপসে ক্যাশ একদম জিরো, কিন্তু একজন কাস্টমার বড় অঙ্কের টাকা জিতেছেন এবং তাকে সেটার সাথে সাথেই দিতে হবে। কি করণীয় তখন? এখন আর কারো আশায় বসে থাকতে হবে না। সোজা অ্যাড ক্যাশ বটনে চাপ দিয়ে কিপ্যাডের নির্দিষ্ট অ্যামাউন্ট লিখে দিলেই ক্যাশ অ্যাড হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। ঠিক এর উল্টো কাজটাও কিন্তু সমান সহজেই করা যায়। যদি কখনো নিজস্ব প্রয়োজনে টার্মিনাল থেকে ক্যাশ তুলে নেওয়ার দরকার পড়ে, তখন শুধু কালেক্ট ক্যাশ বাটনটা ব্যবহার করতে হবে। কয়েকটা ট্যাপ, টাকার পরিমাণ লেখা আর ব্যাস, ক্যাশ কালেক্ট হয়ে যাবে। তো এখানে একটা বিষয় কিন্তু খুব ভালোভাবে মাথায় গেঁথে নিতে হবে। ইপস ব্যালেন্স আর ইপস লিমিট এই দুটো কিন্তু এক জিনিস নয়। ক্যাশ অ্যাড করলে বা কালেক্ট করলে ব্যালেন্স উঠানামা করবে ঠিকই, কিন্তু ইপস লিমিট সবসময় একদম অপরিবর্তিত থাকবে। সঠিক হিসাব রাখার জন্য এই পার্থক্যটা মনে রাখা আসলেই খুব জরুরি। এবারের আলোচনার বিষয় মাস্টার এজেন্ট এবং গ্রুপ। মাস্টার এজেন্টদের জন্য এই আপডেটটা এক কথায় অসাধারণ। তারা এখন নিজেদের ফাইন্যান্সিয়াল গ্রুপের মোট ব্যালেন্স দেখতে তো পারবেনই, সাথে সরাসরি টপ আপও করতে পারবেন। সমস্ত ক্যাশ ডেস্কের উপর নজর রাখা থেকে শুরু করে কোনো সাপোর্ট টিমের সাহায্য ছাড়াই সরাসরি সাব এজেন্টদের টাকা ট্রান্সফার করা, সব ক্ষমতাই এখন তাদের হাতে। চলুন এবার দেখি 4 নম্বর পয়েন্ট, স্বাধীন মনিটরিং এবং রিপোর্টিং। একটা বিষয় ভালোভাবে খেয়াল করা দরকার। এখন থেকে কিন্তু রিপোর্টের জন্য কাস্টমার সাপোর্টের অপেক্ষায় বসে থাকার দিন শেষ। সাপোর্ট টিম আর কোনো ম্যানুয়াল রিপোর্ট দেবে না, কারণ সমস্ত রিপোর্টিং ফাংশন এখন সরাসরি সিস্টেমের ভেতরেই দিয়ে দেওয়া হয়েছে। যার যখন ইচ্ছা স্বাধীনভাবে নিজের ডেটা নিজেই অ্যানালাইজ করতে পারবেন। নিজে নিজে রিপোর্ট বের করা কিন্তু জলের মতো সোজা। অ্যাপের মেনু থেকে শুধু ট্রানজ্যাকশন হিস্ট্রি বা রিপোর্ট সেকশনে যেতে হবে। এরপর নিজের প্রয়োজন মতো সময় বা তারিখ ম্যানুয়ালি সেট করে নিলেই হলো। টার্নওভার, ডিপোজিট আর এজেন্টের যাবতীয় অ্যাক্টিভিটি একেবারে চোখের সামনে চলে আসবে। তবে হ্যাঁ, একটা ছোট্ট ব্যতিক্রম অবশ্যই আছে। যদি পার্সোনাল প্যানেলের রিপোর্ট দেখতে গিয়ে কোনো সত্যিকারের টেকনিক্যাল সমস্যা বা সিস্টেম বাগের মুখোমুখি হতে হয়, আর সেটা যদি প্রমাণিত হয়, কেবলমাত্র তখনই সাপোর্ট টিম ম্যানুয়াল রিপোর্ট পাঠিয়ে সাহায্য করবে। অন্যথায় সব নিজের হাতেই। এই স্বাধীনতার বিষয়টা কিন্তু শুধু মাস্টার এজেন্টদের মধ্যেই সীমাবদ্ধ নেই, সাব এজেন্টরাও ঠিক একই সুবিধা পাবেন। সাব এজেন্টরাও এই টুলস ব্যবহার করে নিজেদের টার্নওভার নিজেরাই ট্র্যাক করতে পারবেন। তবে ওই যে সেশন রিফ্রেশ করার জন্য তাদেরও একবার লগ আউট করে আবার লগ ইন করতে হবে। আর হ্যাঁ, মাস্টার এজেন্টরা চাইলে এখন সিস্টেম থেকেই তাদের সাব এজেন্টদের রিপোর্ট জেনারেট করতে পারবেন।
আমরা চলে এসেছি শেষ পর্যায়ে 5 নম্বর টপিক জরুরি নিরাপত্তা এবং মুনাফা। একটা জায়গায় এসে অনেকেই একটু কনফিউজড হয়ে যান, সেটা হলো প্রফিট ব্যালেন্স। বিষয়টা একদম ক্লিয়ার করে দেয়া যাক। অর্জিত মুনাফা বা প্রফিট ব্যালেন্স কিন্তু কখনোই অ্যাপের মেইন স্ক্রিনে ওই সাধারণ ইভস লিমিট বা ব্যালেন্সের সাথে দেখানো হয় না, ওটা থাকে অন্য জায়গার। তাহলে নিজের প্রফিট বা আয়টা কিভাবে খুঁজে পাওয়া যাবে? খুব সহজ। স্ক্রিনের বাঁদিকের একদম উপরে থাকা ওই প্রোফাইল আইকনে একটা ট্যাপ করতে হবে। ওখান থেকে ফাইন্যান্সিয়াল গ্রুপ অথবা রিপোর্ট সেকশনে গেলেই মোট লেনদেন, ডিপোজিট, উইথড্রল এবং ফাইনাল প্রফিটের সব ডিটেল সুন্দরভাবে দেখতে পাওয়া যাবে। এত সব কন্ট্রোল আর স্বাধীনতার সাথে কিন্তু একটা অনেক বড় দায়িত্ব চলে আসে। এই কথাটা একদম ভুললে চলবে না। পাসওয়ার্ড কখনোই কারো সাথে শেয়ার করা যাবে না। ট্রান্সফারের পুরো কন্ট্রোল শুধু আর শুধুই এজেন্টের নিজের হাতে থাকতে হবে। অ্যাকাউন্টের সুরক্ষার জন্য এর চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না। আজকের আলোচনা শেষ করার আগে একটা ভাবনার জায়গা রেখে যেতে চাই। এই যে ম্যানুয়াল রিপোর্টের জন্য অপেক্ষায় থাকার দিন শেষ হয়ে গেল, ক্যাশ ফ্লো আর রিপোর্টিংয়ের ওপর এখন পুরো আর তাৎক্ষণিক কন্ট্রোল চলে এলো, একবার ভাবলে অবাক হতে হয়। এর ফলে কাজের স্পিড আর ব্যবসার পরিসর ঠিক কতটা দ্রুত বেড়ে যাবে। নতুন এই সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর এটাই কিন্তু সেরা সময়। তো আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।